সিনে ইনসাইড বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা কথা বলবো হেড হান্টার মুভিটি নিয়ে। এটি এমন এক দম্পতির গল্প যাদের জীবনে একজন মানুষ এসে সবকিছু উলটপালট করে দেয়, আর ধীরে ধীরে তারা বুঝতে শুরু করে এই মানুষটি শুধু বিপজ্জনকই না, সে একজন খুনিও। গল্পের একদম শুরুতেই আমরা একটি বাড়ি দেখি, তারপর দেখি একজন মানুষ মুখে মাস্ক পরে বাড়ির ভেতরে ঢুকছে। বুঝতেই পারছেন সে এখানে চুরি করতে এসেছে। সে সোজা একটি পেন্টিং এর কাছে যায়, পেন্টিংটি নামিয়ে নেয়, তারপর ভেতর থেকে আসল পেন্টিংটি বের করে সেখানে খুব শান্তভাবে নকল পেন্টিংটি ঝুলিয়ে রেখে দেয়। অর্থাৎ বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না যে আসল পেন্টিংটা ইতিমধ্যে চুরি হয়ে গেছে। এর কিছু সময় পর আমাদের সামনে আরেকটি বাড়ি দেখানো হয়, আর তখন আমরা দেখি এই বাড়ির মালিক রজার। বাড়িটি অসম্ভব দামি, কিন্তু মজার ব্যাপার হলো রজার সবসময় বলে এই বাড়িটি তার একদমই পছন্দ নয়। তারপরও সে এখানে থাকে কারণ তার স্ত্রী ডায়না এই বাড়িটি ভালোবাসে। এর কিছুক্ষণ পর রজার বাড়ি থেকে বের হয়ে যায় এবং সোজা গিয়ে দেখা করে লটে নামের এক মেয়ের সঙ্গে। এরপর দুজন একে অপরের খুব কাছাকাছি চলে যায়। এখানে বোঝা যায় রজারের সঙ্গে লটের সম্পর্ক চলছে। কিছুক্ষণ পর লটে বলে আজ সন্ধ্যায় তারা দুজন একসাথে ডিনারে যাবে, কারণ সে রজারকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায়। এই কথাটি শুনে রজার সঙ্গে সঙ্গে রেগে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা কাউকে বলেছো? লটে বলে হ্যাঁ। তখন রজার সরাসরি বলে দেয়, আজ থেকে আমাদের সম্পর্ক শেষ, আমরা আর কখনো একে অপরের সঙ্গে দেখা করব না। আমি তোমাকে মানা করেছিলাম যেন আমার কথা কাউকে না বলো। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। অফিসে পৌঁছাতেই তার দেখা হয় ল্যান্ডন নামের একজন মানুষের সঙ্গে। রজার প্রথমে তার পুরো জীবন, তার পরিবার, এমনকি তার বাড়িতে কোনো কুকুর বা প্রাণী আছে কিনা এসব পর্যন্ত জেনে নেয়। সব তথ্য নেওয়ার পর সে নিজের পেছনে থাকা একটি পেন্টিং দেখিয়ে বলে, এই পেন্টিংটির দাম $1,000,000। তুমি কি কখনো এমন পেন্টিং দেখেছো? তোমার কাছে কি এরকম কিছু আছে? ল্যান্ডার বলে হ্যাঁ। তখন রজার তাকে বোঝায়, আমার পেছনে যে পেন্টিংটি দেখছো এতে আসলে বিশেষ কিছু নেই, শুধু কয়েকটি লাইন টানা আছে, কিন্তু এটি এত দামি কারণ যিনি এটি এঁকেছেন তিনি সারা পৃথিবীতে খুব বিখ্যাত, তাই মানুষ তার কাজ কেনে। তুমি হয়তো আমার কথাটি বুঝতে পেরেছো। তুমি এখন যে পথই চাও তার জন্য এখনো তোমার সেই রকম রেপুটেশন তৈরি হয়নি, কিন্তু আমি চাই তুমি একটির পর একটি সেমিনার অ্যাটেন্ড করো, আর আমি নিশ্চিত আগামী 2 বছরের মধ্যে তুমি সেই পদটির যোগ্য হয়ে যাবে। তারপর সে একটি পাবলিক ফোন বুথ থেকে ওভে নামের একজনকে ফোন করে এবং লেন্ডারের বাড়ির পেন্টিং সম্পর্কে তাকে সব বলে। আর তখনই আমরা বুঝতে পারি গল্পের শুরুতে যে চোরকে দেখানো হয়েছিল সে আর কেউ না, সে রজার নিজেই। আর চুরি করে রজার, আর ওভে তাকে সাহায্য করে। রজার ওভেকে পুরো সময়টি বুঝিয়ে দেয় পরের দিন লেন্ডার কখন থেকে কখন পর্যন্ত বাড়ির বাইরে থাকবে, আর সেই ফাঁকেই তারা পেন্টিং চুরি করতে পারবে। ওভে তখন কাজে নেমে পড়ে। সে প্রথমেই বাড়ির একটি চাবি তৈরি করায়, তারপর সে চাবিটি রিসিপশনে রেখে দেয়, যেখান থেকে রজার সেটি নিয়ে নেয়। পরের দিন ঠিক সময় মতো রজার লেন্ডারের দরজায় পৌঁছে যায়। ওভে সেই একই সিকিউরিটি কোম্পানিতে কাজ করে যারা লেন্ডারের বাড়িতে সিকিউরিটি সিস্টেম বসিয়েছে, তাই সে খুব সহজেই বাড়ির বাকি দরজাগুলো খুলে দেয়। রজার ভেতরে ঢোকে, আমরা দেখি সে আগেই নকল পেন্টিং এনে রেখেছে। খুব শান্তভাবে সে কভার খোলে, নকল পেন্টিংটি ঝুলিয়ে দেয়, আসল পেন্টিংটি নিয়ে বেরিয়ে যায়। বাইরে বের হয়ে সে পেন্টিংটি নিজের গাড়ির ভেতরে রেখে দেয় এবং গাড়িটি বাড়ির গ্যারেজে এনে দাঁড় করায়। কিছুক্ষণ পর ওভে গ্যারেজে আসে, পেন্টিংটি নিয়ে যায় আর সেটি বিক্রি করে দেয়। পাওয়া টাকার 20% ওভে নিজের কাছে রাখে আর 80% সে রজারকে দেয়। অর্থাৎ এভাবেই তারা অনেক টাকা বানাচ্ছে। পরের দিন রজার যায় ডায়নার আর্ট গ্যালারিতে। সেখানে অনেক মানুষ এসেছে। ডায়না সেখানেই তার পরিচয় করিয়ে দেয় ক্লাস গ্রিভে নামের একজনের সঙ্গে। কথা বলতে বলতে ক্লাস জানায় সে আগে একটি ডাচ টেকনোলজি কোম্পানিতে কাজ করত, যারা জিপিএস সিস্টেম বানাতো। সে সেখানে সিইও ছিল, কিন্তু পরে সেই কোম্পানিটি একটি আমেরিকান কোম্পানি কিনে নেয়, আর সেই কারণেই সে শহরে ফিরে এসেছে এবং এখন তার দাদির বাড়িতে থাকে। কথা বলতে বলতেই রজার বুঝতে পারে ক্লাস খুব শার্প এবং ক্যাপেবল একজন মানুষ। তখন সে ক্লাসকে একটি রেস্টুরেন্টের নাম বলে এবং বলে, আগামীকাল এসে আমার সাথে দেখা করো। আমার কাজই হচ্ছে মানুষের কাজ পাইয়ে দেওয়া। আমার কাছে একটা ভালো কোম্পানি আছে যেখানে তুমি চাকরি পেতে পারো। ক্লাস এতে রাজি হয়ে যায়। ঠিক তখনই ডায়না আবার রজারকে ডাকে এবং তার পরিচয় করিয়ে দেয় ব্রেড স্পিয়ার নামের একজন মানুষের সঙ্গে। স্পিয়ার জানায় সে এখানে এসেছে তদন্ত করতে, কারণ শহর থেকে অনেক আর্ট চুরি হচ্ছে। তারপর সে রজারের সঙ্গে কথাও বলে। রজার তাকে জানায় সে একজন হেড হান্টার। এরপর যখন রজার আর ডায়না বাড়ি ফিরে আসে তখন ডায়না তাকে একটি পেন্টিং দেখিয়ে বলে, এই পেন্টিংটি 1950 সালে চুরি হয়ে গিয়েছিল। জার্মানরা এটি চুরি করেছিল, সেই থেকে মানুষ এটি সর্বত্র খুঁজছে, কিন্তু কেউ পায়নি। অথচ এখন সেই পেন্টিং আবার এই শহরেই এসেছে। এই পেন্টিংটি এখন ক্লাসের কাছে আছে, কারণ ক্লাসের দাদির সঙ্গে একজন জার্মান অফিসারের সম্পর্ক ছিল, তাই এই পেন্টিংটি এখন তার কাছে এসেছে। শুনে রজার অবাক হয়ে জিজ্ঞেস করে, এই পেন্টিংটির দাম কত? ডায়না বলে $10 মিলিয়ন। সে আরো
আরও বলে ক্লাস আসলে এই গ্যালারিতে এসেছে একজন বায়ার খুঁজতে, যাতে এই পেইন্টিংটি সে বিক্রি করতে পারে। আর এখানেই রজার বুঝে যায় সে তার পরের শিকার খুঁজে পেয়েছে। বাড়ি থেকে বের হয়ে রজার সোজা ওভেকে ফোন করে। ওভে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে ডাক দেয় যেন তারা বসে কথা বলতে পারে। সেখানে গিয়ে রজার তাকে সব খুলে বলে এবং এটিও জানায় যে সে সোমবারে ক্লাসকে মিটিং এর জন্য ডেকেছে। আর ক্লাস যখন মিটিং এ থাকবে তখনই রজার গিয়ে তার বাড়ির সেই পেইন্টিংটি চুরি করবে। কিন্তু এখানেই একটি ঝামেলা ছিল। ওভে তখন অন্য একটি কাজে ব্যস্ত। সে রজারকে বলে আমি এখন পারবো না। নাতাশা নামের একটি মেয়ে আমার এখানে এসেছে। তাকে নিয়ে একটি ফিল্ম বানাতে হবে। রজার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে কি ধরনের ফিল্ম। এই প্রশ্ন শুনে ওভে হাসতে শুরু করে। তারপর সে যা বলে তা শুনে বোঝা যায় লোকটি কতটা নোংরা মানসিকতার। সে বলে আমি যখনই নাতাশাকে বাড়ি নিয়ে যাই তখন সেখানে লাগানো সব ক্যামেরা অন হয়ে যায় আর আমার দুই বন্ধু সবকিছু রেকর্ড করে। তবে আমি তাকে এমন জায়গায় বসাই যেখানে আমাকে দেখা যায় না আর ওরা লুকিয়ে তার প্রাইভেট ভিডিও তোলে। ওভের মুখে এসব শুনে রজার বিরক্ত হয়ে যায়। সে বলে তুমি এসব কি নিয়ে পড়ে আছো? তুমি বুঝতেই পারছো না সামনে কত বড় সুযোগ দাঁড়িয়ে আছে। কাজটি ঠিক মতো হয়ে গেলে জীবনে এসব নিয়ে ভাবতে হবে না। রজারের কথা শুনে ওভে একটু থেমে যায়। মনে হয় এবার সত্যি সে হিসাব কষছে। তার কিছুক্ষণ পর সে ভেবে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় রজারের সঙ্গে কাজ করতে। এবার রজার কাজে নেমে পড়ে। সে ক্লাসের সঙ্গে দেখা করে এবং দুজনে টেনিস খেলতে শুরু করে। টেনিস খেলার পর ক্লাস যখন জামা খোলে রজার দেখে তার পিঠে অসংখ্য দাগ। রজার এ নিয়ে জিজ্ঞেস করলে ক্লাস তাকে নিজের অতীতের কথা বলে। সে জানায় আগে সে আর্মিতে ছিল। শত্রুরা তাকে ধরে ভয়ঙ্করভাবে টর্চার করেছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল সে সেখান থেকে পালাতে পেরেছিল। পরে আর্মি তাকে একটি স্পেশাল ইউনিটে রাখে, যেখানে তার কাজ ছিল হারিয়ে যাওয়া মানুষদের ট্র্যাক করা। আর তার এই স্কিল দেখেই জিপিএস কোম্পানি তাকে কাজ দেয়। সব বলার পর ক্লাস আবার জিজ্ঞেস করে কোম্পানির লোকদের সঙ্গে আমার মিটিং কবে করাচ্ছ? আমি দুদিনের জন্য অ্যামস্টারডাম যাচ্ছি। আমি ফিরে এসে সঙ্গে সঙ্গে যেন খবর পাই। রজার বলে তুমি ফিরেই এসো, মিটিং রেডি। এরপর রজার বাড়ি ফেরে। বাড়িতে ফিরে সে ডায়নার একটি নোট পায়। সেখানে লেখা আজ সে একটু দেরিতে ফিরবে। তখন রজার গুগলে ক্লাস সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। সে দেখে ক্লাস নিজের সম্পর্কে যা যা বলেছিল সবকিছুরই মিল রয়েছে, কিন্তু এর পাশাপাশি সে আরো একটি ভয়ঙ্কর জিনিস জানতে পারে। ক্লাস খুবই ডেঞ্জারাস একজন মানুষ। আগে সন্ত্রাসীদের খুঁজে বের করত এবং তাদের নির্মমভাবে মেরে ফেলতো। এসব দেখে রজারের ভেতরে ভয় কাজ করে ঠিকই, কিন্তু সে থেমে থাকে না। পরের দিন রজার ক্লাসের বাড়িতে ঢুকে পড়ে। সে আসল পেন্টিং এর জায়গায় নকল পেন্টিং লাগিয়ে দেয় এবং আসলটি নিয়ে বের হয়ে যায়। ঠিক তখনই সে জানালার বাইরে কিছু বাচ্চাকে খেলতে দেখে আর সেই দৃশ্য দেখে তার ডায়নার কথা মনে পড়ে। ডায়নাও তো সন্তান চায়। সে তখন ডায়নাকে ফোন দেয় আর তখনই দেখতে পায় ডায়নার ফোন তো ওখানেই বাজছে, ক্লাসের বাড়ির বেডরুমে। রজার বেডরুমে ঢুকে ফোনটি খুঁজে পায় আর সেখানেই সে বুঝে যায় ডায়না আর ক্লাসের মধ্যে সম্পর্ক চলছে। এটি বুঝে সে ভেতরে ভেতরে আগুনের মতো জ্বলে ওঠে। বাড়ি ফিরে সে ডায়নাকে জিজ্ঞেস করে তোমার ফোন কোথায়? আমি অনেকক্ষণ ধরে তোমাকে ফোন করছি। ডায়না খুব স্বাভাবিকভাবে বলে ফোন হয়তো গ্যালারিতে ফেলে এসেছি, কিন্তু রজার তখনই সব বুঝে গেছে। পরের দিন ক্লাস অফিসের মিটিং এর জন্য আসে। সে সবাইকে মুগ্ধ করে এবং বলে যখন সে জিপিএস কোম্পানিতে কাজ করত তখন তারা পৃথিবীর সবচেয়ে ছোট ট্রান্সমিটার তৈরি করেছিল, এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না। মিটিং শেষে ক্লাস এসে রজারকে বলে এই চাকরির জন্য হয়তো তোমার রেকমেন্ডেশন লেটার লাগবে। রজার তাকে বলে এটি এত সহজ না, এখনো আরো অনেক মানুষ মিটিং এর জন্য আসবে, তাই এখন এত বেশি আশা করা ঠিক হবে না। এইটুকু বলার পর রজার যখন বেরিয়ে যাচ্ছে তখন লটে আবার তার কাছে আসে এবং তার কাছাকাছি হতে চায়। রজারও তার কাছে দুঃখ প্রকাশ করে, কিন্তু স্পষ্টভাবে বলে দেয় আমি আর তোমার সঙ্গে দেখা করতে চাই না। তারপর সে সোজা বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পর ডায়না তার সঙ্গে ক্লাসের চাকরি নিয়ে কথা বলতে শুরু করে। সে জিজ্ঞেস করে ক্লাস কি চাকরিটি পাবে? রজার বলে না, আর শুধু তাই না, আমি চেষ্টা করব যাতে সে পুরো নরওয়েতেই কোথাও চাকরি না পায়। আর তুমি খুব ভালো করেই জানো সেটি কেন। এই কথাটি শুনে ডায়নাও বুঝে যায় রজার সব জেনে গেছে। সেই রাতেই ওভে গ্যারেজে আসে পেন্টিংটি নিতে। সকাল হলে রজারও বাইরে যাওয়ার জন্য গ্যারেজে আসে আর সে দেখে ওভে সিটের উপর পড়ে আছে। সে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু ওভে ওঠে না। রজার বুঝে যায় সে মারা গেছে। সঙ্গে সঙ্গে সে ওভেকে তুলে গাড়ির ডিকিতে ঢুকিয়ে দেয়। তারপর সে পেন্টিংটি ঠিক আছে কিনা দেখতে যায়, কিন্তু ঠিক তখনই যখন সে সিটে বসে একটি সূঁচ তার গায়ে বিঁধে যায়। সূঁচটি বের করে সে বুঝতে পারে কেউ ইচ্ছে করেই ওই জায়গায় বিষ মাখা সূঁচ রেখে গিয়েছিল, যাতে যখনই সে সিটে বসবে তার শরীরে সেটি ঢুকে যায়। ঠিক তখনই ডায়না সেখানে আসে এবং বলে এতক্ষণ ধরে তুমি গ্যারেজে কি করছো? কিন্তু রজার কিছুই বলে না। ডায়না তাকে একটি কিস করে চলে যায়। পর রজার সোজা একটি লেকের কাছে যায়, যেখানে সে ওভের কাপড়ের ভেতরে পাথর ঢুকিয়ে তাকে পানিতে ফেলে দেয়। তখনই সে দেখে ওভে এখনো বেঁচে আছে, তবে কাপড়ে পাথর থাকার কারণে সে উপরে উঠতে পারছে না। রজার তাকে টেনে তোলে এবং দেখে তার অবস্থা
খুবই খারাপ। তখন সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ওভে জিজ্ঞেস করে আমার কি হচ্ছে। রজার বলে আমার স্ত্রী আর ক্লাসের মধ্যে সম্পর্ক চলছে আর তাদের একজন হয়তো আমাকে মারার জন্য গাড়ির ভেতরে বিষের সূচ রেখেছিল, কিন্তু আমার আগে সেটি তোমার গায়ে ঢুকে গেছে। তখন ওভে বলে আমাকে হাসপাতালে নিয়ে চলো। রজার বলে তা সম্ভব না, আমি দুধ এনে দিচ্ছি, দুধ খেলে বিষের প্রভাব কমবে। রজার তখন ফ্রিজের দিকে যায়, দুধ বের করতে গিয়ে সে একটি বন্দুক দেখতে পায়। সঙ্গে সঙ্গে সে সেটি হাতে তুলে নেয়, কিন্তু ওভের কাছে ফিরতেই দেখে ওভেও তার দিকে বন্দুক তাক করে রয়েছে। ওভে বলে পুলিশ আমাকে কি প্রশ্ন করবে তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু বাঁচতে চাই, আমাকে হাসপাতালে নিয়ে চলো। রজার রাজি হয় না। এটি দেখে ওভে আকাশের দিকে একটি গুলি ছোড়ে আর তখন রজারও গুলি করতে বাধ্য হয়। গুলিতে ওভে মারা যায়। ওভের এই মৃত্যুতে রজার ভীষণভাবে ভেঙে পড়ে এবং বাইরে দৌড়ে যায়। বাইরে এসে সে দেখে ক্লাস আগেই সেখানে এসেছে। ক্লাস ছুরি হাতে তাকে তাড়া করে। রজার দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে পালায়। পালাতে পালাতে তার মনে পড়ে ক্লাস মানুষকে ট্র্যাক করতে পারে, তাই সে নিজের ফোনটি বাইরে ফেলে দেয় এবং বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে সে দেখে ওভের গাড়িটি এখনো বাইরে দাঁড়িয়ে আছে। তার মানে ওভে নিজের গাড়ি নিয়ে এসেছিল, কিন্তু ভেতরে ঢুকেই অজ্ঞান হয়ে পড়েছিল। তখন রজার নিজের গাড়িটি গ্যারেজে রাখে, পেইন্টিংটি বের করে, তারপর ওভের গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ওভের কাপড়ও সেই গাড়িতেই পড়েছিল। সে একটি লেকের কাছে গিয়ে নিজের সব কাপড়ের সঙ্গে নিজের এঙ্গেজমেন্ট রিংটিও পানিতে ফেলে দেয়, যেন ক্লাস তাকে ট্র্যাক করতে না পারে। এরপর ওভের গাড়ি নিয়ে সে সেই ফার্ম হাউসে যায় যেখানে ওভে নাতাশার সঙ্গে দেখা করতে আসতো। সেখানে পৌঁছে রজার একটি রুম চায়। তখন ওখানকার লোকটি শান্তভাবে বলে রুম নিতে হলে $500 দিতে হবে। রজার টাকা দেয় এবং ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই ক্লাসও তার পেছন পেছন সেখানে এসে হাজির হয়। সেই মানুষটি ক্লাসকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। ক্লাস বলে আমি রজারের সঙ্গে দেখা করতে এসেছি। লোকটি বলে কিন্তু রজার আমাকে কিছু বলেনি। অন্যদিকে রজার দ্রুত বাথরুমে ঢুকে প্রথমে পেইন্টিংটি লুকিয়ে ফেলে। এরপর জানালা দিয়ে সে দেখতে পায় ক্লাস ছুরি হাতে এদিকেই আসছে। এখন রজার আর বুঝে ওঠে না সে কোথায় লুকাবে। তখন সে টয়লেটের সিট খুলে দেখে নিচে শুধু মল জমে আছে। সে একটি পাইপ মুখে লাগিয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ পর ক্লাস ঘরে ঢোকে। রজার তখন বুঝতে পারে তাকে পুরোপুরি ওই নোংরার ভেতরে ঢুকতেই হবে। তাই সে পাইপ মুখের বাইরে রেখে নিজের পুরো শরীর নিচে নামিয়ে দেয়, যেন নিঃশ্বাস নিতে পারে। ক্লাস চারিদিকে খোঁজাখুঁজি করে, টয়লেটের সিটও তোলে, কিন্তু সেখানে শুধু নোংরা জিনিস ছাড়া আর কিছুই দেখতে পায় না। রজারকে সে কোথাও খুঁজে পায় না। শেষে ক্লাস সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রজার বাইরে বেরিয়ে আসে। সে নিজের গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই বুঝতে পারে ক্লাস আগেই গাড়িটি নষ্ট করে দিয়েছে। উপায় না দেখে সে আবার ভেতরে ফিরে যায় এবং ফার্ম হাউসে সেই লোকটির চাবি খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটি ট্রাক্টরের চাবি পেয়ে যায়। আর তখনই সে দেখতে পারে ক্লাস ওই লোকটিকেও মেরে ফেলেছে। আর কোনো উপায় না দেখে রজার ট্রাক্টর নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে দেখে একটি গাড়ি তাকে ফলো করছে। ভয়ে সে ট্রাক্টর থেকে নিচে লাফিয়ে পড়ে, কিন্তু লাফ দেওয়ার সময় সে খুব গভীরভাবে আঘাত পায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। গাড়ি থেকে একজন মানুষ নেমে আসে। তখন আমরা বুঝতে পারি সে ক্লাস নয়। রজারের অবস্থা দেখে লোকটি তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে জ্ঞান ফিরতেই রজার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলে এবং নিজেদের গাড়িতে তুলে নিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই রিপোর্ট আসে একটি ট্রাক চুরি হয়েছে। পুলিশ পেছনে তাকিয়ে দেখে সেই একই ট্রাক তাদের দিকেই এগিয়ে আসছে। গাড়ি থামিয়ে তারা ট্রাককে থামার ইশারা করে, কিন্তু ট্রাকটি দ্রুত গতিতে তাদের দিকে সরাসরি এগিয়ে আসতে শুরু করে। ট্রাকটি দেখে রজার বুঝে যায় এটি ক্লাসই চালাচ্ছে, কিন্তু তখনও তার মাথায় একটি প্রশ্ন ঘুরতে থাকে, ক্লাস এখনও তাকে কিভাবে ট্র্যাক করছে। ঠিক তখনই তার মনে পড়ে ক্লাস বলেছিল তারা এমন একটি ট্রান্সমিটার বানিয়েছিল যা চুলে লাগানো জেলের মতো। সেই জেলের মধ্যে লাখ লাখ ট্রান্সমিটার থাকে, আর সেটি শুধু তখন কাজ করে না যখন কেউ কাদার মধ্যে থাকে। কাদা থেকে বের হলেই আবার কাজ শুরু করে। তখন রজারের মনে পড়ে যখন সে গ্যারেজে ছিল ডায়না তার কাছে এসেছিল, তাকে কিস করেছিল, আর সেই সময় তার চুলেও হাত দিয়েছিল। অর্থাৎ ওই সময়ই ডায়না তার চুলে জেল লাগিয়ে দিয়েছিল। সেজন্যই ক্লাস তাকে ট্র্যাক করতে পারছিল। আর সে যখন মলের ভেতরে লুকিয়েছিল তখন কিছু সময়ের জন্য ট্রান্সমিটার কাজ করেনি। রজার এসব ভাবার মধ্যেই ক্লাস ট্রাক দিয়ে তাদের গাড়িটিকে ধাক্কা মারে। গাড়িটি ছিটকে নিচে পড়ে যায়। সব পুলিশ মারা যায়। রজারও ভেতরে মারাত্মকভাবে আহত হয়। তারপর ক্লাস সেখানে আসে। ক্লাসকে আসতে দেখে রজার মরে গেছে এমন একটি ভান করে, আর ক্লাসও তাই বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। ক্লাস চলে যাওয়ার পর রজার বেরিয়ে আসে। চারপাশে তাকিয়ে সে একটি কাঁচি আর একটি রেজার দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে নিজের চুল সব কেটে ফেলে এবং সে কাটা চুলগুলো গাড়ির ভেতরেই রেখে দেয়, যেন ক্লাস
ভাবে ওখানেই তার লাশ পড়ে আছে। তারপর সে সোজা দৌড়ে যায় লটের কাছে। অন্যদিকে স্পিয়ার সেই ফার্ম হাউসে যায় যেখানে ওই মানুষের লাশ পড়ে আছে। সেখানে তল্লাশি করতে করতে সে সেই পেইন্টিংটাও খুঁজে পায়। আর এদিকে লটে চিন্তিত হয়ে রজারকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। রজার বলে সব বলবো, আগে আমাকে একটি কাঁচি দাও। লটে যখন কাঁচি আনতে রান্নাঘরে যায় তখন রজারের চোখে পড়ে হর্টি কোম্পানির একটি পেন। এটি সেই কোম্পানি যেখানে আগে ক্লাস কাজ করত। পেনটি দেখে রজারের কাছে সব পরিষ্কার হয়ে যায়। লটেও এদের সঙ্গে জড়িত। তখন সে লটেকে ধরে বন্দুক তাক করে বলে আমাকে পুরো সত্যিটি বলো। তখন লটে সবকিছু খুলে বলে। সে জানায় ক্লাস এখনো হর্টি কোম্পানির জন্য কাজ করে, কিন্তু কোম্পানিটি প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। যে কোম্পানি তাদের বাঁচাতে এগিয়ে এসেছিল তারা শর্ত দিয়েছিল পাথফাইন্ডার কোম্পানিটিকে হর্টি কোম্পানির দখলে নিতে হবে, আর এই কাজটির দায়িত্ব দেওয়া হয়েছিল ক্লাসকে। ক্লাস যে কোনো মূল্যে ওই চাকরিটি চাইছিল। প্রথমে সে এসেছিল লটের কাছে। লটে নাকি রজারের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু রজার রাজি হয়নি। তখন ক্লাস রজারের স্ত্রীর কাছে যায় এবং পেন্টিং নিয়ে একটি মিথ্যা গল্প বলে। ডায়না সেটি বিশ্বাসও করে, আর সেখান থেকেই রজার আর ক্লাসের পরিচয় হয়। লটে বলে সে শুধু একটি কাজ করেছে। শেষবার যখন সে রজারের কাছে আসার চেষ্টা করেছিল তখন সে রজারের চুলে জেল লাগিয়ে দিয়েছিল। এসব শুনে রজার পুরো হতভম্ব হয়ে যায়। লটে তার সামনে কাকুতি মিনতি করে বলে আমার কিছু করো না। রজার সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই লটে পেছন থেকে ছুরি দিয়ে তাকে স্টাব করা শুরু করে। নিজের জীবন বাঁচানোর জন্য রজার বাধ্য হয়ে লটেকে মেরে ফেলে। পরের দিন টিভিতে একটি খবর আসে যে মানুষটি ফার্ম হাউসে খুন করেছিল সে পুলিশদের সঙ্গে মারা গিয়েছে, কিন্তু একজন পুলিশ এখনো নিখোঁজ। ক্লাসও এই নিউজটি দেখছিল, আর সে সঙ্গে সঙ্গে বুঝে যায় যে পালিয়ে গেছে সে পুলিশ না, সে রজার। কারণ দুর্ঘটনার সময় একজন পুলিশের মুখ এতটাই নষ্ট হয়ে গিয়েছিল যে তাকে চেনা অসম্ভব হয়ে পড়েছিল। আর রজার সেই সুযোগটি নিয়েছিল। সে পুলিশের কাপড় পরে নিয়েছিল এবং নিজের কাপড়টি পরিয়ে দিয়েছিল সেই পুলিশকে। এরপর রাতের দিকে রজার ডায়নার কাছে যায়। রজারকে বেঁচে থাকতে দেখে ডায়না কেঁদে ফেলে। সে বলে আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এখন আমার আর ক্লাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে ভালোবাসি, তুমি যা বলবে আমি তাই করব। তখন রজারও তাকে সবকিছু খুলে বলে এতদিনে কি কি হয়েছে আর তার আসল কাজ কি। সে পেন্টিং চুরি করত, আর সেই কাজের কারণেই তার কাছে এত টাকা ছিল। দুজনেই নিজেদের গোপন সত্যি একে অপরকে বলে দেয় এবং শেষ পর্যন্ত একে অপরকে ক্ষমা করে দেয়। এরপর খুব সকালে রজার একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সে বের হতেই ডায়না ক্লাসকে মেসেজ পাঠায় আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। অন্যদিকে ক্লাসকে দেখা যায় পাথ ফাইন্ডার কোম্পানিতে বসে থাকতে। তখন সেখানকার ম্যানেজার এসে বলে রজার এখন আর এখানে নেই, আর আমরা আর অপেক্ষা করতে পারবো না। খুব দ্রুতই আপনি কন্ট্রাক্ট পেয়ে যাবেন। আপনাকে এই কোম্পানির জন্য হায়ার করা হচ্ছে। আর অন্যদিকে রজার হাসপাতালে আসে। সে যখন নিজের চুল কেটেছিল তখন সেই চুলগুলো একটি চিপসের প্যাকেটে ভরে রেখেছিল। সে এখানে এসেছে ওই প্যাকেটটি নিতে। প্যাকেটটি নিয়ে সে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর স্পিয়ার সেখানে এসে বলে এভিডেন্সের মধ্যে একটি চিপসের প্যাকেটও ছিল, সেটি কোথায়? কিন্তু কেউ সেটি খুঁজে পায় না। তারপর রজার সোজা যায় ওভের বাড়িতে। সে নিজের সব ফিঙ্গারপ্রিন্ট মুছে দেয় এবং গিয়ে বসে ওভের লাশের পাশে। ঠিক তখনই ক্লাস বন্দুক হাতে সেখানে এসে হাজির হয়, কারণ সে রজারের চুলকে ট্র্যাক করে এখানে এসেছে। এসে ক্লাস বলতে শুরু করে তুমি কি ভাবছো? তোমাকে দেখে আমার হাসি পায়। তোমার নিজের বলে কেউ নেই, এমনকি তোমার স্ত্রীও না। সে তোমাকে ভালোবাসে না। সে গতকালও আমার কাছে এসেছিল। সে এসবের সঙ্গে জড়িত না ঠিকই, কিন্তু সে আমার সঙ্গে শুয়েছিল। তোমার চুলে জেল লাগিয়েছিল লটে। তোমার স্ত্রীর এতে কোনো হাত ছিল না, কিন্তু তবুও সে আমার কাছে এসেছিল, আমার সঙ্গে শুয়েছিল। আর এটিকে বলে বিশ্বাসঘাতকতা। এসব কথা শুনে রজার হেসে ফেলে। তখন ক্লাস তাকে গুলি করে, কিন্তু আশ্চর্যভাবে কোনো গুলি রজারের গায়ে লাগে না। তখন রজার নিজের বন্দুক তুলে ক্লাসকে গুলিতে ঝাঁঝরা করে দেয়। তারপর সে বলে আমার স্ত্রী এখনো আমাকে ভালোবাসে। সে গতকাল তোমার কাছে গিয়েছিল শুধু এজন্য যেন তোমার বন্দুকের সব আসল গুলি বদলে ভুয়া গুলি দিয়ে ভরে দিতে পারে, আর এ কারণেই তোমার গুলির আমার উপর কোনো প্রভাব পড়েনি। এখানেই আমরা রজারের আসল মাস্টার প্ল্যানিংটি বুঝতে পারি। রজার বিছানার উপর বসেছিল। ক্লাস সেখানে ঢোকার সঙ্গে সঙ্গেই সে ক্যামেরা চালু করে দেয়। ওফে যখনই নাতাশাকে নিয়ে এখানে আসতো তখন সে একটি ক্যামেরা বসাতো, কিন্তু ক্যামেরাটি এমনভাবে বসানো ছিল যাতে শুধু নাতাশাকে দেখা যায়, ওভেকে নয়। রজার ঠিক সেই ফাঁকটি কাজে লাগায়। গুলি চালার সময় ভিডিওতে রজারকে দেখা যায় না, শুধু ক্লাসকেই দেখা যায় গুলি চালাতে। আর এমন মনে হয় যেন গুলিটি সামনের দিক থেকেই ছোড়া হয়েছে, আর এটিই ছিল রজারের মাস্টার প্ল্যান। এরপর রজার বন্দুকটি ওভের হাতে গুজে দেয়, যেন সবাই ভাবে প্রথমে ক্লাস গুলি চালিয়েছিল। ক্লাস ওভেকে মেরেছে, আর তারপর ওভে ক্লাসকে মেরেছে। এর পাশাপাশি রজার সেই বন্দুকটিও সেখানে রেখে দেয় যেটি দিয়ে সে লটেকে মেরেছিল। আর সেই বন্দুকেও ওভের ফিঙ্গারপ্রিন্ট আছে, অর্থাৎ সবাই ভাববে লটে আর ওভের সম্পর্ক ছিল। তারপর খুব চালাকির সঙ্গে রজার পেছনের দরজা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরে প্রেস কনফারেন্সেও স্পিয়ার ঠিক এই কথাগুলোই বলে।
কারণ সব এভিডেন্স সবার সামনে ছিল, ভিডিও ফুটেজ সহ। শেষ পর্যন্ত সবার সামনে যে গল্প দাঁড়ায় তা হলো ক্লাস ও ওভে মিলে পেন্টিং চুরি করত, আর শেষে নিজেদের মধ্যে লড়াইয়ে একে অপরকে মেরে ফেলেছে। আর রজারের ব্যাপারে কারো কোনো সন্দেহই যায় না। শেষ দৃশ্যে আমরা দেখি ডায়না এখন প্রেগন্যান্ট। সে সবসময়ই মা হতে চাইতো, অর্থাৎ এখন তাদের পরিবার পূর্ণ হতে চলেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন আর সিনে ইনসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।